সুপ্রভাত। আশা করি মায়ের কৃপায় সকলে ভালো আছো। আজকে আমরা রিডার বইয়ের 7 লেসন এ পিকক অ্যান্ড এ ক্রেন, একটি ময়ূর ও একটি সারস, এই গল্পটি পড়ব। তোমরা সকলে বইটি খোলো। প্রথমে আমি পড়ব, তোমরা মন দিয়ে শুনবে, ওয়ার্ডগুলি ভালো করে লক্ষ্য করবে, উচ্চারণগুলি খেয়াল করবে, বানানগুলিও দেখবে। Once a peacock lived beside a lake in a forest. He felt very proud of his beauty. He used to look at his own reflection in lake water every day. He then used to say himself, I am very beautiful bird, and my feathers and wings are very nice to look at. One day a crane came to live there. Seeing the crane, the peacock said to himself, I must go and introduce to the new visitor. So the peacock went him and saw that he was busy to catch the fish. The peacock asked him, Who are you? He replied, I am a crane. I have come here to live. The peacock spread out his colorful feathers to display and said, Welcome, Mr. Crane. I am your neighbor. The crane said, Thank you very much for the invitation, Mr. Peacock. The peacock laughed at the crane and said, I have colorful feathers. You have ordinary wings. You look very ugly. The crane replied, Yes, you are right, but I can fly across the lake with my ordinary wings, but you cannot with your beautiful wings. Hearing this, the peacock was ashamed and could not say anything. He went away. এরপরে আমরা আর এটির বাংলা মানেটি আর খুব ভালো করে করতে হবে। আমি আরেকবার পড়ছি বাংলা অর্থ সহ, আর তোমরা একটুখানি দেখবে। তোমাদের বইয়েতেও আর এর বাংলা অর্থটা দেওয়া আছে, মিলিয়ে পড়বে। Once a peacock lived beside a lake in a forest. একদা একটি ময়ূর এক জঙ্গলের মধ্যে আর একটি হ্রদের পাশে বাস করত। He felt very proud of his beauty. সেই ময়ূরটি তার সৌন্দর্যের জন্য খুব গর্ববোধ করত, খুব অহংকার করত। He used to look at his own reflection in lake water every day. সে প্রতিদিন ওই হ্রদের জলে তার নিজের প্রতিবিম্ব দেখত। He then used to say himself. সে তখন নিজে নিজেই বলতো,
I am very beautiful bird and my feathers and wings are very nice to look at. আমি একটি খুব সুন্দর পাখি এবং আমার পালক এবং ডানা খুবই সুন্দর দেখতে। One day a crane came to live there. একদিন এক সারস আর সেখানে বাস করতে এলো। Seeing the crane, the peacock said to himself. ওই সারসকে দেখে পিকক মানে ময়ূর নিজে নিজে বলল, I must go and introduce to the new visitor. আমি ওই নূতন অতিথির কাছে অবশ্যই যাব এবং নিজে পরিচয় দেব। So the peacock went him and saw that he was busy to catch the fish. সুতরাং ময়ূরটি তার কাছে গেল এবং দেখল যে সে মাছ ধরতে ব্যস্ত। The peacock asked him. ময়ূরটি তাকে জিজ্ঞাসা করল, Who are you? তুমি কে? He replied, মানে সারসটি জবাব দিল, I am a crane. আমি একটি সারস। I have come here to live. আমি এখানে থাকতে এসেছি। The peacock spreaded out his colorful feathers to display and said, Welcome, Mr. Crane. I am your neighbor. তখন ময়ূরটি তার রঙিন পালকগুলিকে মেলে দিয়ে বলল, মানে সারসকে দেখানোর জন্য, স্বাগত সারস মশাই, আমি তোমার প্রতিবেশী। The crane said, Thank you very much for the invitation, Mr. Peacock. তখন সারস বলল যে ময়ূর মশাই, আর তোমাকে ধন্যবাদ তোমার এই আমন্ত্রণের জন্য। The peacock laughed at the crane and said, তখন ময়ূর আর সারসের প্রতি হাসলো, মানে একটু ব্যঙ্গ করলো। তো নিজের তো অহংকার ছিল, তার জন্য আর তার দিকে তাকিয়ে হাসলো একটু ব্যঙ্গচ্ছলে আর বলল, I have colorful feathers. আমার রঙিন পালক আছে। You have ordinary wings. তোমার ডানা খুবই সাধারণ। You look very ugly. আর তোমাকে দেখতেও খুব কুৎসিত। The crane replied. সারসটি তখন উত্তর দিল, Yes, you are right. হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, but I can fly across the lake with my ordinary wings. কিন্তু আমি আমার এই সাধারণ ডানা দিয়েই আমি এই হ্রদকে আর পার হতে পারি। বাট ইউ ক্যান নট উইথ ইউর বিউটিফুল উইংস। কিন্তু তুমি তোমার সুন্দর পাখনা দিয়েও সেটা পারো না। হিয়ারিং দিস, এই কথা শুনে, দ্য পিকক ওয়াজ অ্যাসেমড অ্যান্ড কুড নট সে এনিথিং। ময়ূরটি এই কথা শুনে খুব লজ্জিত হলো এবং কিছুই বলতে পারল না। হি ওয়েন্ট অ্যাওয়ে, তখন সে সেখান থেকে চলে গেল। তো গল্পটি তোমরা আর নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কোনো কিছুর জন্য আর আমাদের এরকম অহংকার করা উচিত নয়। তো যেটা আর ময়ূর করেছিল, তো তার জন্য দেখো তার নিজের কাজের জন্যই তাকে লজ্জিত হতে হলো। তো সেজন্য আমরা কোনো কিছুর জন্যই আর অহংকার করব না কারো কাছে, তাই তো?
এখন আমরা এই প্যাসেজের মধ্যে আর যে ওয়ার্ডগুলো আর আমাদের একটু ভালো করে জানতে হবে, সেই ওয়ার্ডগুলো আমি বলছি, আর সেই ওয়ার্ডগুলিকে তোমরা কিন্তু নোট করবে, খাতায় লিখবে। তার বাংলা মানে, উচ্চারণ, এগুলো খুব ভালো করে রপ্ত করতে হবে। আর পারলে সেটা দিয়ে একটা করে সেন্টেন্স লিখবে। যখনই আমরা কোনো নতুন ওয়ার্ড শিখতে যাব, তখন সেই ওয়ার্ডের বাংলা মানে জানব, তার বানান শিখব, এবং সেটা দিয়ে যখন একটা করে সেন্টেন্স নিজের থেকে লিখতে পারবো, তখনই সেই ওয়ার্ডটা আমার খুব ভালোভাবে শেখা হয়ে যাবে। Once a peacock lived beside a lake in a forest. তো এটাতে নতুন তো কিছু নেই, কঠিন কিছু নেই। লেক, হ্রদ, ফরেস্ট মানে জঙ্গল বা বন, বিসাইড মানে পাশে। হি ফেল্ট ভেরি প্রাইড অফ হিজ বিউটি। প্রাইড মানে হচ্ছে গর্ব বা অহংকার। বিউটি, বিউটি মানে হচ্ছে সৌন্দর্য। বিউটিফুল তোমরা আগে পেয়েছো ওয়ার্ডটা, বিউটিফুল মানে সুন্দর, কিন্তু বিউটি মানে হচ্ছে সৌন্দর্য। হি ইউজড টু লুক অ্যাট হিজ ওন রিফ্লেকশন। ইউজ টু, এই ওয়ার্ডটা আর যখন কোনো কাজ নিত্য বা অভ্যাস বশত করা হয়ে থাকে, তো তখন এরকম ইউজ টু কথাটা ব্যবহার করা হয়। ওন, OWN, ওন মানে হচ্ছে নিজ বা নিজের। রিফ্লেকশন মানে প্রতিবিম্ব, প্রতিচ্ছবি। ইন লেক ওয়াটার এভরিডে, হ্রদের জলে। হি দেন ইউজড টু সে হিমসেলফ, রোজ এই ময়ূর দেখতো আর নিজে নিজে বলতো, ইউজ টু, এই প্রায় রোজই করতো এটা। আই অ্যাম ভেরি বিউটিফুল বার্ড অ্যান্ড মাই ফেদার্স অ্যান্ড উইংস আর ভেরি নাইস টু লুক অ্যাট। ফেদার্স, FEATHERS, একটু বানানটা খেয়াল করতে হবে, মানে পালক। উইংস মানে ডানা। ওয়ান ডে এ ক্রেন কেম টু লিভ দেয়ার, সিইং দ্য ক্রেন মানে সারসকে দেখে, সিইং দেখিয়া বা দেখে। দ্য পিকক সেড টু হিমসেলফ, আই মাস্ট গো অ্যান্ড ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস মানে পরিচয় করা, পরিচয় দেওয়া, টু দ্য নিউ ভিজিটর। এখানে নিউ ভিজিটর মানে সারসকে বলছে, নূতন অতিথি। সো দ্য পিকক ওয়েন্ট হিম অ্যান্ড স দ্যাট হি ওয়াজ বিজি টু ক্যাচ দ্য ফিশ। বিজি মানে হচ্ছে ব্যস্ত, সে মাছ ধরতে ব্যস্ত। দ্য পিকক আস্কড হিম হু আর ইউ, হি রিপ্লাইড। রিপ্লাইড মানে হচ্ছে উত্তর দেওয়া, কোনো প্রশ্নের উত্তর দেওয়া, তাকে বলে রিপ্লাইড। আই অ্যাম এ ক্রেন, আই হ্যাভ কাম হিয়ার টু লিভ। দ্য পিকক স্প্রেডেড আউট হিজ কালারফুল ফেদার্স। স্প্রেডেড আউট মানে তার পালকগুলোকে মেলে ধরা, ছড়িয়ে দেওয়া, প্রসারিত করা, তাকে বলে স্প্রেডেড আউট। কালারফুল মানে হচ্ছে রঙিন বা রং বেরঙের। তার বিপরীত কী হবে, অপোজিট, কালারলেস। কালারফুল, কালারলেস। টু ডিসপ্লে, ডিসপ্লে মানে হচ্ছে দেখানো বা প্রদর্শন করা, দেখানোর জন্য। আর সে তার পালকগুলিকে মেলে দিয়েছিল। সেইট ওয়েলকাম মিস্টার ক্রেন, আই অ্যাম ইয়োর নেইবার। নেইবার মানে হচ্ছে প্রতিবেশী। আর আমরা যেখানেতে থাকি, আমাদের ঘরের আশেপাশে আর যারা থাকে, বাস করে, তাদেরকে প্রতিবেশী বলে। দ্য ক্রেন সেড, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য ইনভিটেশন। ইনভিটেশন মানে হচ্ছে আমন্ত্রণ। মিস্টার পিকক। দ্য পিকক লাফড অ্যাট, এই লাফ অ্যাট এটা হচ্ছে আর মানে একটু হাসা, কিন্তু ব্যঙ্গ করে হাসা, একটু অহংকার প্রকাশ করে হাসা, ব্যঙ্গ করে হাসা, এরকম বোঝায়। আই হ্যাভ কালারফুল ফেদার্স, ইউ হ্যাভ অর্ডিনারি উইংস। অর্ডিনারি মানে সাধারণ, যেটা সচরাচর দেখা যায়। হ্যাঁ, তার বিপরীত কি না, এক্সট্রা অর্ডিনারি, আগেই তোমরা পেয়েছো। ইউ লুক ভেরি আগলি। আগলি মানে কুৎসিত, দেখতে খুব বিচ্ছিরি, খারাপ।
তো আগলির বিপরীত কী হবে? বিউটিফুল। দ্য ক্রেন রিপ্লাইড, ইউ আর, ইয়েস ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ, বাট আই ক্যান ফ্লাই অ্যাক্রস দ্য লেক, আমি উড়তে পারি আর এই হ্রদকে আমি আর পার হতে পারি উড়ে, উইথ মাই অর্ডিনারি উইংস, আমার এই সাধারণ ডানা দিয়ে, বাট ইউ ক্যান নট উইথ ইউর বিউটিফুল উইংস, তোমার সুন্দর ডানা দিয়েও তুমি সেটা পারো না। হিয়ারিং দিস, এটা শুনে, দ্য পিকক ওয়াজ অ্যাসেমড মানে হচ্ছে লজ্জিত হওয়া, অ্যান্ড কুড নট সে এনিথিং, কোনো কিছুই বলতে পারলো না। হি ওয়েন্ট অ্যাওয়ে, সেখান থেকে চলে গেল। তো এখানে দেখো তোমাদের ওয়ার্ড মিনিংয়ে, আর এই ওয়ার্ডগুলো তো আছেই, এগুলো তো অবশ্যই করবে, তার সাথে সাথে আরও যে কয়েকটা ওয়ার্ড আর বললাম সেগুলোও আর তোমরা করবে। ইউজ টু, এটাও বলেছি যে অতীতকালের কোনো অভ্যাস বা নিত্য কোনো কাজ করতো এরকম বোঝানোর জন্য আর ইউজ টু ব্যবহার করতে হয়, কিন্তু তখন ভার্বটিকে প্রেজেন্ট ফর্মে লিখতে হয়। ভার্বের আগে ইউজ টু বসে, কিন্তু ইউজ টু যখনই বসাবো তখনই আমাদের ভার্বটাকে তারপরে প্রেজেন্ট ফর্মে লিখতে হয়। দেখো, হি ইউজ টু লুক অ্যাট, হ্যাঁ, লুক এটা প্রেজেন্ট ফর্মে বসেছে। আর ভার্বের আগে মাস্ট বসিয়ে কি হয়? ভার্বটিকে জোর দেওয়ার জন্য হয়, যে অবশ্যই, নিশ্চিতভাবে, এরকম আর বোঝানোর জন্য মাস্ট এই ওয়ার্ডটিকে ব্যবহার করা হয়। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব, নিশ্চিতভাবে যাব, এরকম বোঝানোর জন্য মাস্ট কথাটি ব্যবহার করতে হয়। তো আজকে এই পর্যন্তই থাক, এরপরে আমরা আর এক্সারসাইজ আলোচনা করব। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।